আহ, তোর কালোটা মুখে নিয়ে আজ সারা রাত খাবো। খাও জান। উফ। ইস ভাবি, তোমার এত বড় বড় পমপমগুলো রেখে ভাইয়া যে কিভাবে বিদেশে থাকে বুঝি না। আদি, তোমাকে না বলেছি আমাদের মিলনের সময় সিফাতের আব্বুর কথা বলবে না? শুনতে একদম বিরক্ত লাগে, আর করতো কেমন অসহ্য লাগে। কি করতে অসহ্য লাগে? হ্যাঁ, আর কেন ভাবি? ভাই আবার কি করলো? ভাই তো তোমাকে ভালোবাসে। হুম, বাসে, কিন্তু কাছে তো আর থাকে না। আমারও তো শরীরে কিছু চাওয়া পাওয়া থাকতে পারে। হুম, তাই তো। কাজ ফাঁকি দিয়ে দিনে একবার আর রাতে একবার তোমার কাছে পড়ে থাকি। আমিও তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে এখন ভালোবাসি। আমাকে শক্ত করে জড়িয়ে ধরো না প্লিজ। আমি কান খাড়া করে ওদের কথা শুনতে থাকি। কখন যে আমার শরীর ঘামে ভিজে গিয়েছে খেয়ালই করিনি। আমার ছেলেটা ক্লাস 3-তে পড়ে। ওর আসতে সেই বিকেল হবে। না জানি আতিক অহনার সাথে কতক্ষণ এভাবে রোজ থাকে। গা থেকে শার্ট খুলে ফেললাম। আমার গায়ের লোভ যেন আরো বেশি করে দাঁড়িয়ে গেল। আমি ভাবতে পারছি না এটা আমার সেই আগের অহনা, যাকে আমি কিনা 15 বছর ধরে ভালোবাসি। আর সে, আমাদের বিয়েটা হয়েছিল প্রেম করেই। দুজনেই দুজনকে অনেক ভালোবাসতাম। অহনা পড়তো আমার থেকে 3 ক্লাস নিচে। মেয়েটা ছিল বেশ গোলগাল চেহারার। রোজ তাকে দেখতাম, কিন্তু কিছুই বলতাম না। প্রায় বছর খানিক ওর পিছনে ঘুরেছিলাম, কিন্তু কোনোদিন কথাই বলিনি আমি ওর সাথে। একদিন ওর বান্ধবীকে আমার কাছে পাঠায়। তারপর থেকে আমি ওর সাথে মাঝে মধ্যেই কথা বলতাম। এরপর একদিন তাকে প্রপোজও করি। সে রাজি হয়ে যায়। প্রেম শুরু হওয়ার 7-8 মাস পরেই ওর পরিবার ওকে বিয়ে দেওয়ার জন্য চাপ দেয়। তাই বাধ্য হয়ে পড়া শেষ না করেই অহনাকে বিয়ে করতে হয়েছিল। বিয়ের বছর 1.5 পরেই আমি অহনাকে রেখে বিদেশ চলে যাই সংসারের টানাটানিতে। এর মধ্যে দেশে আর একবারও আসেনি। অনেক দেনা পাওনা মিটিয়ে একেবারে দেশে ফেরার ইচ্ছে ছিল বলে আর আসা হয়নি। এর মাঝে শুনি যে আমাদের একটা ছেলে হয়েছে, নামটা শিফাত। কিন্তু যখন সবাইকে অবাক করে দিয়ে বাড়িতে আসবো বলে ঠিক করেছি, আর বাড়িতে এসে দেখি আমার বউ অন্য একজনের সাথে একই বিছানাতে। এটা দেখার পর আমি নিজে তো অবাক হয়ে গিয়েছি। আচ্ছা ভাবি, ভাইয়া যদি জানতে পারে যে আমি তোমার সাথে রাত কাটাই, তাহলে কি হবে? আরে ধুর, ও কিভাবে জানবে? ও তো দেশের বাইরে, ও তো এটাও জানে না তোমার সন্তান আমার পেটে এখন। ওকে বলবো যেন খুব তাড়াতাড়ি বাসায় আসে, যাতে সবাই ভাবে এই দ্বিতীয় সন্তানটাও ওর। ও জানবে না। তুমি আরো ভালো করে আমাকে আদর করো তো। আতিক হেসে দেয়। ওর হাসির শব্দ আমার কানে বাজতে থাকে। বড্ড অসহ্য লাগছে আবার। চোখ দিয়ে পানি পড়া শুরু করে দিয়েছে। নিজেকে আজকে বড্ড ফেভারার লাগছে। যুদ্ধে বিধ্বস্তে সৈনিকের মতো আস্থা করে আজ পড়ে আছি যেন। তখনই শুনতে পেলাম আতিক বলছে, ভাবি, আজ সন্ধ্যা থেকে তোমার সাথে থাকবো সারা রাত। আমার বউ বাপের বাড়ি যাবে মেয়েকে নিয়ে। তোমার সাথে থাকবো বলে আমি রয়ে গিয়েছি। প্লিজ ব্যবস্থা করো। অহনা হেসে দেয়। ওর হাসি যেন বদ্ধ ঘরটাকে আরো বেশি চকচকে করে তুলল, আর আমার মনটাকে যেন ঢিল দিয়ে ছিদ্র করে তুলল। অহনা বলে, আচ্ছা ঠিক আছে আমার জান, তোমার জন্য আজকে না হয় শিবাতকে ওর দাদুর বাসে পাঠিয়ে দেবো। শ্বশুরকে বলবো যে আমি বাপের বাড়িতে যাচ্ছি। ওর তো স্কুল রয়েছে, আপনার থেকে স্কুল কাছে, তাই আপনার কাছেই রেখে যাচ্ছি। ব্যাস হয়ে গেল। হুলে আমার জানটারে, কত ভালো গো তুমি। তাহলে আজ সন্ধ্যায় দেখা হচ্ছে।
এখন যাই, দোকানে বসতে হবে তো, বউ আবার ভাত পাঠিয়ে দেবে। আতিক চলে যাওয়ার জন্য প্রস্তুত হতে লাগলো। আমি আস্তে করে দরজাটা খুলে দিয়ে শার্ট নিয়ে দৌড়ে ছাদে চলে যাই। মনে মনে বললাম দেখতে চাই আর সন্ধ্যার পরিবেশ কেমন। একটু পর দেখি আতিককে লুঙ্গি বাঁধতে বাঁধতে চলে যাচ্ছে। ও না শুয়ে থাকলো। আমি শব্দ না করে নিচে আসলাম। দরজাটা তখনও অল্প খোলা আছে। আমি বাইরে চলে আসি, আতিকের বাড়িতে সামনে চলে আসি। সারাটা দুপুর বিকেল ওদের বাড়ির আশেপাশে লুকিয়ে থাকি। যখন ওর বউ বাপের বাড়ি যাবে বলে বের হলো, ওদের বাড়ি থেকে অনেকটা দূর চলে গেল, আমি তখন ওদের সামনে আসি। আমাকে দেখে আতিকের বউ বলে, আরে আবির ভাইয়া না, আপনি কখন এলেন? আজ আপনার মেয়েকে ওর নানু বাড়িতে পাঠিয়ে দিন। কেন? আজ সন্ধ্যায় ওদেরকে ধরবো। আপনি আপনার মেয়েকে পাঠিয়ে দিন আপনার বাপের বাড়ি, আর আপনি আমার সাথে সন্ধ্যা অবধি থাকুন। সে তাই করলো। আমিও সব গুছিয়ে বললাম। আমরা বাইরে সন্ধ্যা অবধি থাকলাম। যখন সন্ধ্যা হয়ে গেছে, দুজনে আমার বাড়িতে গেলাম। যেয়ে দেখি ঘরটা আধা খোলা অবস্থায় আছে। ঘরের মধ্যে ডিম লাইটের আলো জ্বলছে। মিউজিক প্লেয়ারে স্লো মোশনে কুমার শানুর রোমান্টিক হিন্দি গান চলছে। আমরা দুজন দরজার বাইরে দাঁড়িয়ে রইলাম। আমার বউ আতিকের বুকের উপর মাথা দিয়ে শুয়ে আছে। গায়ে তেমন কোনো কাপড় নেই, আর আতিক অহনাকে গরম আদরে জড়িয়ে ধরছে, যা আতিকের জায়গাতে আমার থাকার কথা। আতিককে স্ত্রীর রাইসে অঝরে কেঁদে চলছে। সে বারবার বিড়বিড় করে বলছে, তোকে আমি কত বিশ্বাস করতাম, আর তুই কি না। অহনা বলছে, আচ্ছা আত্মিক, যদি তোমার বউ জানতে পারে কোনোদিন যে আমার সাথে তোমার সম্পর্ক রয়েছে, তখন কি হবে? ধুর পাগলি, ও জানবে কি করে? আমি কি একদম গাধা নাকি যে ও সব জানবে? তেমন কোনো কাজই আমি করি না। এই হাসিটা কি সারা রাত চলবে মিস অহনা? আমার কথা শোনা মাত্র ওরা দুজন লাফিয়ে উঠে। আমার দিকে ওরা দুজন চোখ বড় বড় করে তাকিয়ে রইলো কিছুক্ষণ। তারপর যখন ঘরের লাইট জ্বলে উঠলো, ওরা আরো বেশি অবাক হলো, কারণ লাইটটা জ্বালিয়ে রাইসা আতিক ভয়ে চুপসে গেল। ওনা একবার আমার দিকে আরেকবার রাইসার দিকে তাকায়। তখন রাইসা ভয়ঙ্কর কাজ করে বসে টেবিলে থাকা ফুলদানি নিয়ে আতিকের মাথা জোর মেরে বসে। আতিকের মাথা থেকে রক্ত ঝরতে থাকে। রাইসা দৌড়ে চলে যায় বাইরে। আমি চেয়ার টেনে বসলাম আমার দিকে। ওরা বড় বড় চোখে তাকিয়ে আছে। ওর চোখে ভয়ের ছাপ স্পষ্ট। কি দোষ আমার বলো? তোকে ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছি বলে অপরাধ, নাকি তোর জন্য কাজ করে টাকা পাঠাই আর তুই মজা করে বেড়াস সেটা আমার অপরাধ? তুই সুখে থাকবি বলে এত কিছু করলাম, এটাই কি আমার দোষ? কোনো কথা বলে না ও। ওর চোখ দিয়ে পানি পড়ছে। আতিক ব্যথায় কাতরাতে লাগলো। তখনই রাইসা কোথা থেকে বটি নিয়ে এসে আতিকের গলাতে কোপ দিতে যাবে, আমি আটকিয়ে দিই। আতিক ভয়ে আমাদের দিকে তাকিয়ে থাকে। রাইসা বলে, তোকে বিশ্বাস করা আমার দোষে ছিল, তাই না? তোকে রোজ খেয়াল রাখা আমার ভুল ছিল, তাই না? তুই নিজেকে অনেক চালাক ভাবিস, তাই না? দুজনে চুপ হয়ে গেল। আমি আর রাইসা ওদের দিকে তাকিয়ে থাকলাম। দুজনে আমার দিকে কোনো কথা ছাড়াই তাকিয়ে আছে। আমার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। ওদের দিকে তাকালাম। অহনা বলে, আবির, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। তোদের জায়গাতে আজ আমাদের দেখলে তোরা কি করতি? আমি জানি অন্যায় করেছি, আমাকে তুমি মাফ করে দাও। আমি কিছুই বললাম না। রাইসাকে নিয়ে বাইরে বের হলাম। ঘরের দরজা আটকে দিয়ে চলে আসি বাইরে। রাইসাকে দেখে দোকান থেকে পেট্রোল কিনে নিয়ে আসি। তারপর বাড়িতে তা দিয়ে জ্বালিয়ে দিলাম। ওদের আত্মচিৎকার আমার কানে আসছে, আর হাসি বসে শিখে এক হাসি দিলাম। বিদ্রোহী, এটা এক ভাইয়ের সম্পূর্ণ সত্য ঘটনা। ভাইয়া সে আপুটা এই ঘটনার পর জেলে থেকে এসেছিল 7 বছর। পরে টাকা খরচ করে তাদেরকে ছাড়িয়ে আনে তাদের বাড়ির লোকজন।
সো গল্পটি এ পর্যন্তই। আপনাদের এরকম ইন্টারেস্টিং গল্প ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করে শেয়ার করে দিবেন আর জানাবেন আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে। হ্যাঁ, প্রথমে যে একটু রোমান্টিকতা সেটা একটু অ্যাভয়েড করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী গল্পতে। আল্লাহ হাফেজ।